এই বাড়িটিতেই একসময় হাসি আনন্দে ভরপুর ছিল এক যমজ ভাইয়ের গল্প। তাদের একজন মীর মাহফুজুর রহমান মুগ্ধ আজ নেই। ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই তরুণ ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। গণিতে স্নাতক শেষ করে মুগ্ধ ভর্তি হয়েছিল বিউপিতে প্রফেশনাল MBA কোর্সে। সেই আইডি কার্ডই গলায় ঝুলেছিল যেদিন সে রাস্তায় প্রাণ হারায়। সে 18 জুলাইতে প্রথমে রাস্তায় নেমে যারা আহত যোদ্ধারা ছিল, বিভিন্নভাবে আহত হচ্ছিল, তাদেরকে ফার্স্ট এইড বা হসপিটালে নেওয়ার মাধ্যমে তাদেরকে সেবা প্রদান করছিল। পানি বিস্কুট নিয়ে তাদের কাছে কাছে যে তাদেরকে পানি এবং বিস্কুট খাওয়াচ্ছিল। যে বিচার প্রক্রিয়া এখন চলমান আছে, যে সেই বিচার প্রক্রিয়াতে শুধুমাত্র আমরাই না, আরো যত শহীদ পরিবার আছে সবাই এই বিচার প্রক্রিয়াতে অসন্তুষ্ট। মুগ্ধ শহীদ হওয়ার পরে আমরা নিজেরা নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে কষ্ট করে আমরা যে সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে মুগ্ধ মৃত্যুর সাথে সম্পর্কিত, সেই সিসিটিভি ফুটেজ গুলো আমরা কালেক্ট করেছি এবং সেখানে আমাদেরকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো জায়গা থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাই। মুগ্ধর এত প্রমাণাদি থাকার পরও একজনকেও এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়নি। শেষ সময়ে প্রায় 3 ঘন্টা ও আমাদের সাথে ছিল, ওর সাথে আমরা বিভিন্ন কথাবার্তা বলছি, সময় কাটাচ্ছি। এরপর থেকে যে আজকে প্রায় 10 মাস বা 1 বছর হয়ে গেল, আমাদের আসলে এমনিতে মনে হয় না সে আমাদের কাছ থেকে চলে গেছে। এখনো মনে হয় যে আছে, হয়তো আসবে, কিন্তু যখন মুগ্ধর কথা মনে হয় যে শহীদ সেই কথা মনে হলেই তখন আর নিজেকে ঠিক রাখতে পারি না। যখন 18 জুলাইতে শহীদ হলো, শহীদ হওয়ার পরে আমরা যখন 19 জুলাই শুক্রবার তাকে প্রথম দেখলাম শহীদ অবস্থায়, সকাল চিটাং থেকে ফ্লাইটে 7টার সময় উঠছি, 8টার সময় বাসায় পৌঁছে তখনই তাকে প্রথম দেখলাম প্রিজার্ভ করে রাখছে। এরপরে তো আমি বলতে পারি না কিছু, এর 1-2 দিন পরে খেয়াল হইল তার জন্মের কথা। তখন আমি চিন্তা করলাম আসলে সে জন্ম হয়েছে দুনিয়াতে শহীদ হওয়ার জন্য। 18 জুলাই উত্তরা আজমপুরের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে ক্লান্ত হয়ে বসেছিল। পানি লাগবে, পানি এই ডাক দিয়ে মুগ্ধ ছুটে ছুটে পানি দিচ্ছিল সবার হাতে, কিন্তু শেখ হাসিনার পুলিশ তাকে উপহার দিল গুলি। ফেসবুকে ভাই স্নিগ্ধ 38 সেকেন্ডের একটি ভিডিও ছাড়েন, আর সেই ভিডিও এখন ইতিহাসের দলিল। আমি এই মুহূর্তে আছি উত্তর আজমপুরের রবীন্দ্র সড়কে, আর ঠিক এই জায়গাটিতেই মীর মাহফুজুর রহমান মুগ্ধ 2024-এর আন্দোলনে শহীদ হন। 2024-এর 18 জুলাই ঠিক এই জায়গাটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি পানি খাওয়াচ্ছিলেন। তার গলায় ছিল সবুজ ফিতা, হাতে ছিল পলিথিন ব্যাগ ভর্তি পানির বোতল, আর বলছিলেন পানি লাগবে, পানি। তার কিছুক্ষণ পরেই একটি বুলেট এসে তার কপাল ভেদ করে তার ডান কানের পিছন অংশ দিয়ে বের হয়ে যায়, আর চিরতরে নিস্তব্ধ হয়ে যান শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আমি এখানে বসে আমার মোবাইলটা ব্যবহার করছিলাম এবং মোবাইল স্ক্রলিং করে দেখছিলাম যে কোথায় কি পরিস্থিতি চলছে। আর সেই মুহূর্তে আসলে মুগ্ধ এখানে বসা থেকে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে ও মেইন রাস্তার দিকে যেহেতু পুলিশ ধাওয়া করছিল, দেখার চেষ্টা করে যে কি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমি উঠে দৌড় দিই এবং 2 থেকে 3 কদম পেছনে যাওয়ার পরে দেখতে পাই যে মুগ্ধ আসলে মাটিতে সেজদায় যেভাবে মানুষ পড়ে থাকে সেজদার মতো করে পড়ে আছে, কিন্তু মুখটা আমার দিকে ঘুরে আছে এবং ওর কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে সেখানে থেকে স্পষ্ট একটা গুলির চিহ্ন আছে এবং মাথা থেকে রক্ত বেয়ে রাস্তায় পড়ছে। আমি সেটা দেখে আসলে কি করব বুঝতে পারিনি, তৎক্ষণাৎ ভয় পেয়ে যাই এবং আমি আবার দৌড়ে আসি মুগ্ধকে নিতে। তখন মুগ্ধকে আমি কোলে তোলার চেষ্টা করি, কিন্তু আসলে মুগ্ধর শরীরটা তখন এত ভারী মনে হচ্ছিল, আর মানসিক শক্তি কিংবা শারীরিক শক্তি সম্পূর্ণটাই আসলে তখন হারিয়ে ফেলেছিলাম। দৌড়ে আমি মুগ্ধকে তোলার চেষ্টা করি, সেখানে আরো বেশ কয়েকজন আমাদেরকে সহযোগিতা করে। এরপরে আমি আসলে মুগ্ধকে নিই, কোলে তুলে কিছু দূর যাওয়ার পরেই একজন রিক্সা চালক দৌড়ে রিক্সা নিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য এই জায়গাটাতে চলে আসে এবং সেখান থেকে সেই রিক্সাতে আমরা চড়ে মুগ্ধকে নিয়ে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চলে যাই। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল। স্বৈরাচারী সরকারের ফ্যাসিস্ট পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের হাতে নিহত হয় একের পর এক তরুণ। মুগ্ধ তাদেরই একজন। তবে তিনি শুধু আরেকটি সংখ্যা নন, তিনি তরুণ প্রজন্মের একটি প্রতীক। আমি এখন উত্তরার 10 নম্বর সেক্টরের কামারপাড়া কবরস্থানে আছে। আমার পিছনেই 24-এর আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধ শুয়ে আছেন। এটি শুধু একটি ফ্রিল্যান্সারের কবর না, এটি বাংলাদেশের
তরুণ প্রজন্মের এক কিংবদন্তির সমাধি। যেটা খারাপ লাগে সবচেয়ে বেশি যে ভাইয়ের জন্য এখনো পর্যন্ত আমরা তার যে বিচারের ন্যায় বিচারের যে ব্যবস্থাটা সেটা আসলে এখনো আমরা করতে পারি নাই। কিন্তু এখনো পর্যন্ত আসলে হতাশার মধ্যেই আছি যে সেই তদন্তের অবস্থা অগ্রগতি, যেখানে আমরা নিজেরা সব ধরনের ফুটেজ, কে গুলি করেছে, কোথা থেকে গুলি করেছে, কিভাবে সে গুলিবিদ্ধ হলো, হসপিটালে যাওয়া, সবকিছুই সেই ফুটেজে রয়েছে। সেখান থেকে আসলে চেহারাগুলো একটু আইডেন্টিফাই করে একজন একজন করে ধরা তো খুব কঠিন বিষয় হওয়ার কথা নয়। তো সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত এই অগ্রগতি নিয়ে আমরা খুবই হতাশ। আজকে 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা চার্জশিটটা পর্যন্ত পেলাম না। এই নিঃশব্দ মাটির নিচে শুয়ে আছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যে কিনা কোনো দলের কর্মী ছিল না, ছিল না কোনো ষড়যন্ত্রের অংশ, শুধু পানি দিতে এসেছিল ক্লান্ত সহযোদ্ধাদের পাশে। তার মৃত্যুর পর শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরে ফিরে আসে, এভাবেই কি হারিয়ে যায় একটা জীবন? একটি রাষ্ট্র যদি পানির বোতল হাতে থাকা তরুণকে গুলি করে হত্যা করে, সেই রাষ্ট্রকে প্রশ্ন করতে হয় কাকে বাঁচাতে সেদিন এই তরতাজা প্রাণ মেরে ফেলা হলো। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।